আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন, আশা রাখছি আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আসলে আগে তো ভিডিও একটা দুইটা করে জমা থাকতো, ভিডিও হয়তো একদিন আগেরটা ছাড়তাম, এখন তো প্রতিদিনই ছাড়া লাগতেছে। মাঝখানে আমার কয়টা ভিডিও ডিলিট হয়ে গেছে, মানে করা ছিল, এই জন্য আর এখন প্রতিদিনই ছাড়তে হইতেছে। আর এই যে আমাদের কিউটি রানী, ও আমার সব সময় আমার মেয়ের মতো পিছনই থাকে। আমার মেয়ে যেমন সারাক্ষণ আমার পিছে থাকে, এখন এটা আমার পিছে থাকে। তো ওর হলো এক একজন এক একটা নামে ডাকে, আমরা কেউ কুইন রানী, কেউ বিউটি, মানে তো আমি বিছনা গোছাইতেছি আর আমার পাশে। তো এই যে আমার মেয়েটা মাত্রই ঘুম থেকে উঠেছে। তো রাত্রে কী করেছি, চুলগুলারে সুন্দর করে বেনি করে দিয়েছি। মাশাআল্লাহ, এখন একটু চুলগুলা বেনি করাও যাইতেছে। জানেন না, আমার মেয়ের চুল রাখবো, আমার মেয়ে হবে। হ্যাঁ, আমার তো 3টা ছেলে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমার মেয়ে ছিল না। তো আমি সব সময় স্বপ্ন দেখতাম যে আমার একটা মেয়ে হবে আর মেয়ের চুল হবে, আমি চুল বাইন্ধা দিব। হ্যাঁ, চুলে জুটি বাইন্ধা দিব, এই করবো কত ভাবতাম মেয়ে না থাকতে। তো আল্লাহ আমাকে একটা মেয়ে দান করেছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি আমার মেয়ের চুলগুলা বেঁধে দেই, তারপরে মেয়ের সাথে সারা দিন গল্প করি। ছেলেরা যেহেতু স্কুল কলেজে পড়ে, তো এই জন্য ছেলেরা আর সময় দেওয়া পারে না, এখন আর মেয়ের সাথেই দিনটা কাটে আমার। আসলে মা সন্তান এর সম্পর্কটা আত্মার সম্পর্ক, আর মা সন্তানের যে সম্পর্কটা কীরকম, ওটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া কেউ বোঝে না। মানে এতটা মায়া মহাব্বত, এতটা ভালোবাসা। তো ও সব সময় আমার পাশেই থাকে, আর আমি ওর সাথে কত দুষ্টামি ফাজলামি করি, এগুলো আর শেয়ার করা হয় না। তো এই যে কথা বলতে কিন্তু আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে নিতেছি। আর আমার নতুন পুরানো প্রিয় ভাইয়া আপুদেরকে একটু রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়া আপুরা লাইক দিতে ভুলে যাইতেছেন। একটা লাইক দিয়েন ভিডিওতে, মনে করে একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করেন। হয়তো এখনও কেউ আছেন, কেউ নাই, আমি জানি অনেকে নাই, আবার অনেকে আছেন। তো যারা তো নাই হেরা তো চলে গেছে, আর যারা আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে, প্লিজ কমেন্টে জানাইয়েন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউই এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিবার, একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমি এনে বয়স দিতেছি, আমার পিছে আইসা মেয়েও করতেছে। তো আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। ভিডিওটা এত ডাউন হইতেছে চ্যানেলটা আমার। আর যদি বেশি, মানে যেদিনই বলি ওই দিনে আরও বেশি করে কয়, মানে করে কাজটা, এই জন্য আর বলবোই না, ভাবছি যে বলবোই না, চুপ করে থাকি, দেখি কি অবস্থা হয়। তো এই 2 দিনের ভিডিওতে মানে আসলে নতুন যারা, এরা যদি এই সমস্ত কমেন্টগুলো করতো তাও দুঃখ থাকতো না। একবারে মনে করেন যারা আদা পুরানো ওইসব মানুষ আইসা এই সমস্ত কমেন্টগুলো করে, দুঃখে বাঁচি না। তো এই জন্য বলছি আর কিছুই বলবো না, দেখি আল্লাহ পাক রাব্বুল আলামিন কী করেন, কোথায় নিয়ে পৌঁছান, আল্লাহর দিকে তাকিয়ে মানে অপেক্ষা করতেছি, দেখি আল্লাহ কি করে। তো একটা লাইক দিন মনে করে আপুরা, আর যাদের ভিডিওটা মন চায় একটু ফুলওয়াজ করে দিন। আমি কিন্তু যাদের ভিডিওতে 2টা কমেন্ট থাকে, বা অনেক সময় আসলে কিভাবে বুঝাবো আপনাদেরকে আমি, যে আমি কিভাবে কত কষ্ট করে আপনাদের ভিডিওগুলো দেখি আর আপনাদের জন্য একটা ভিডিও বানাই। এটা যদি আপনাদের সাথে বলতাম, মানে দেখাইতে পারতাম, বললে তো বিশ্বাস করবেন না। তাইলে বুঝতে পারতেন যে একটা মানুষ কতটা কষ্ট করে ভিডিও করে, ভিডিও ছাড়ে, ভিডিও দেখে। আমি জানি আমার প্রিয় আপুরাও আমার মতো অনেক কষ্ট করে ভিডিও করে, ছাড়ে, দেখে। আসলে
অনেক সময় দেখা যায় ভিডিওটা ছেড়ে দিয়ে হয়তো একটা কাজে গেছি মনেই নাই দ্বিতীয় কমেন্টটা করতে। আবার অনেক সময় দেখা গেছে কারেন্ট চলে যায়, অনেক সময় দেখা গেছে খাইতে বইছি কারোর যে আপু সালাম দিয়ে ভিডিওটা শুরু করবো ওইটাও পারতেছি না, খালি এমনি ভিডিওটা শুরু করে দিলাম। তো এই কত ওদের কষ্ট করে যে আমরা ভিডিও বানাই, ভিডিও করি, ভিডিও ছাড়ি একমাত্র আমরাই বুঝতে পারতেছি। তো একটু কষ্ট করে সবাই একটু মনে করে লাইক দিয়েন প্লিজ আপু ভাইয়ারা। তো অনেক কথা বললাম, কথাগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের অনেকগুলা কাজই করে নিয়েছি, আপনারা তো দেখলেন। যেগুলা হলো যে আমার প্রাণের জিনিস, যেগুলাকে আমি আমার নিজের চাইতেও বেশি যত্ন করি আর নিজের চাইতেও বেশি মনে হয় ভালোবাসি। এগুলো হলো আমার গাছ, হাঁস, মুরগি। এই জিনিসগুলা আমার মানে একবারে অনেক অনেক ভালোবাসি এগুলাকে, আর এগুলার অনেক যত্ন করি। নিজের কিন্তু যত্ন করি না, আমার নিজের অবস্থা যে কি এটা আপনাদের বুঝাইতেই পারবো না। আমার শরীর, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, নিজের স্কিন মানে কি অবস্থা হয়েছে ওগুলো আপনাদের সাথে আমি বুঝাইতে পারবো না। কিন্তু আমি ওগুলার যত্ন নেওয়ার পাই না, সময়ই পাই না। কিন্তু আমার এই যে গাছ এগুলোর যত্ন আমি ঠিকঠাক মতো নিয়ে যাইতেছি। তো আসলে এটা হলো ভালোবাসা, গাছের প্রতি আমার ভালোবাসা, তারপরে হাঁস মুরগির প্রতি আমার ভালোবাসা। আমি 3 তলার উপরে থাইকেও হাঁস মুরগি পালি, তাইলে বোঝেন আমি কতটা ভালোবাসি বলেই আমি হাঁস মুরগিগুলি পালি। দৈনিক যে কতবার ঘরের ভিতরে পায়খানা করে আমার ছেলে, এই মাত্র আমার মেজো ছেলে আমাকে বলল যে আমরা তো হাঁস মুরগির গুইয়ের ভিতরেই থাকি। মানে কি বলবো আসলে, কি মানে জুতা আছে না বাইরে, জুতাগুলার ভিতরে পায়খানা করে রাখে মুরগি, এটা ওইটা সেটা, মানে সারাদিন এই জ্বালাইতেই থাকে। তো এই জন্য বলে তো মুরগিগুলা বাঁধবো, যেহেতু বাড়ির কাজ ধরছে, কালকের ভিডিওতে আপনাদের দেখাইছি। এই জন্য মুরগিগুলো সব আটকাইতে হইব, বাঁধতে হইব ছাদের উপর, বাইন্দা তারপরে পালতে হইব। এখন আর মানে সাইরা রাখার মতো অবস্থা নাই বাড়ির কাজ করার পরে। তো এই তো কথা বলতে বলতে ফার্নিচারগুলো একটু মুছে নিছি, ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর হলো এই যে ছেলেকে বাজারে পাঠাইছিলাম, ছেলে মাছ নিয়ে আসলো। হয়তো অনেকে বলবেন যে আপু আপনাকে দেখি খালি এই মাছগুলাই খাইতে, আপু কি বলবো জানেন না, এই যে কি বলে তেলাপিয়া, তারপরে নলা, পাঙ্গাস, এইসব ধরনের মাছগুলা না আমাগো ঘরে বেশি একটা কেউ খাইতে চায় না। এজন্য আমরা নদীর মাছটা, সাগরের মাছটাই বেশি খাই। এই জন্য হয়তো কিছু মনে করেন না আপনারা। আর একটা ছোট্ট মিষ্টি কুমড়া আনছি, মিষ্টি কুমড়াটা একবারে কষি, তো আমি উপরে শিলাটা ফালাই নেই, ওই শিলা সহকারেই রান্না করতেছি। একবারে মানে ডেগা ছিল, কুচি ছিল, তো এই জন্য ফালাই নেই। আসলে মিষ্টি কুমড়ার শিলা যদি একবারে কুচি থাকে ওটা সহকারে রান্না করা যায়, সমস্যা হয় না, এই জন্যই রান্না করে নিলাম। আর তরকারি যে কোনো সবজির শিলাতে প্রচুর ভিটামিন, এজন্য আর মানে আমরা তো সবটি খায়া পারি না, মাঝে মাঝে 2-1টা হাত পালাইয়া দিতে হয়। ভাবছি যেহেতু এটা পালানো যাবে, মানে এটা খোসা সহকারেই খাওয়া যাবে, এজন্য খোসা সহকারেই রান্না করে নিলাম। তো আর ইলিশ মাছের মতোই মাছগুলা দিয়ে মিষ্টি কুমড়া রান্না করছি, তো খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এদিকে মুরগি রান্না করতেছি। আসলে অনেক আগের ভিডিওতে বলছিলাম যে আমার যা আসছে গ্রামের বাড়ি থেকে, তো আসেই তো তো আমার ননাসের বাড়িতে যায়, আবার আমার বাড়িতে আসে, মানে এরকমই। তো একদিন একবেলা এক কানে খায়, যেখানে মন চায় ওনার ওইখানেই থাকে, ওইখানেই খায়। তো আজকে আমাদের এখানেই আছে, এর ভিতর আরও 2 দিন আসছিল, কিন্তু আপনাদের সাথে আর ভিডিওতে শেয়ার করা হয় নাই, বলা হয় নাই। তো আমার এক এক করে কিন্তু আমি 2-3 পদের তরকারি রান্না করছি। এদিকে মূলা দিয়া আর কলম্বো, এটা কলম্বো বলি আমরা, কলম্বো দিয়া রান্না করছি। আর মিষ্টি কুমড়া দিয়া ওই যে ওটা হলো যে আমরা কি বলে, আসলে আজান পড়ে গেছে, আমার কথা বয়স দিতে দিতে হয়তো আজানের শব্দটা আসতে পারে। তো আসলে আজান তো আসলে আজানটা এমন একটা জিনিস যেটা সাথে সাথে উচ্চারণ করা লাগে। তো মন দিয়া শুনবেন আর উচ্চারণ করবেন, অনেক পাইবেন। আমি এদিকে হলো ঝাড়ু নিয়ে আসছিলাম, ঝাড়ুটা একটু পরিষ্কার করবো, এটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম কিভাবে ঝাড়ুটা আমি পরিষ্কার করি। যে আমি পাকার উপরে পালায়া হাত দিয়া
আস্তে আলতু হাতে হালকা হালকা করে গোসা গোসাই যে ভিতরের ফুলগুলা ফালাই নিতেছি। আর ঝাড়ুটা কিনে আমি যে কি ঠক খাইছি জানেন না, যদি বিশ্বাস করেন। দেখবেন ঝাড়ুটার এই ফুলগুলি ফালাইতে ফালাইতে লাস্টে দেখি আমার আর ঝাড়ুই নেই, মানে এমন অবস্থা। হ্যাঁ রে, কী বলবো, 100 টাকা দিয়ে যাই না ঝাড়ুটা, এখন বাসায় এসে দেখি আমার ঝাড়ুই নাই। মানে ঝাড়ুর এত ফুল আমি বুঝতেই পারি নাই যে এই ঝাড়ুটাতে এত ফুল আছে। আর এই পলি দিয়া মোড়ানো ছিল তো, এই জন্য আরও বুঝতে পারি নাই। তো এই আসলে মাঝে মাঝে আমরা কিছু কিনতে গেলে অনেক ঠকে যাই। দেখেন কত ফুল বের হয়েছে ঝাড়ুটার থেকে। তো আমি ঝাড়ু আনলে সবসময় এভাবেই পরিষ্কার করি, আর নইলে দেখবেন ঝাড়ুতে যদি প্রচুর ময়লা থাকে, ঘর ঝাড়ু দিলে খালি ঘরের ভিতরে পড়তেই থাকে। তো আপনারা যদি চান এই আইডিয়াটা শেয়ার করতে, মানে করতে পারেন আইডিয়াটা। ঝাড়ুটাকে আইনা আলতু হাতে একটু একটু করে ঘষা নিয়ে তারপরে হালকাভাবে ঝাড়া দিলে সবগুলা ফুল পড়ে যাবে, আর আপনারা আরামসে ঝাড়ু দিতে পারবেন। আর এতে আমি একটু খাসির মাংস রান্না করতেছি রাত্রে, এটা একটু রাত্রের ভিডিও ছিল। তো এই খাসির মাংসটা রান্না করতেছি। আর ঝাড়ুটা এভাবেই আমি সব সময় পরিষ্কার করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।